দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 191, ঢাকা 18-তে। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ঢাকা 18 আসনে 11 দলীয় জোটের প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনি তরুণ, আপনার দলটাও তরুণদের নিয়ে গঠন করা এবং কি আপনি 11 দলীয় জোটে আছেন, শাপলাকলি প্রতীকটা কিভাবে গ্রহণ করছে, প্রচারণা চালাচ্ছেন, কতটা মানুষ গ্রহণ করছে? আমরা প্রত্যেক মানুষের ধারে ধারে যাচ্ছি এবং আমরা নির্বাচনী কৌশলগত জায়গা থেকে আমরা জনসংযোগ, উঠান বৈঠক এবং মিছিল, এই তিনটা ফরম্যাটেই আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি এবং মানুষের ব্যাপক সাড়া দিচ্ছে। সকল শ্রেণী পেশার এবং সকল বয়সী, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা আছেন, প্রত্যেকে আমাদের সাথে রেসপন্স করছেন। বিশেষ করে শিশুরা, যদিও ভোটার নয়, ওরা কিন্তু কলি এই শব্দটা খুব পছন্দ করছে, মানে শাপলা কলি, ওরা নিজেরাই স্লোগান দিচ্ছে কলি কলি শাপলা কলি। ফলে ওদের সাথে এটা একটা খুব ইজিলি গ্রহণ করেছে, ফলে এটার একটা ভালো দিক। আর ধরনের প্রতিশ্রুতি আসলে নিয়ে যাচ্ছেন, আপনার হাতে দেখতে পাচ্ছি অনেকগুলো প্রতিশ্রুতি, সেখানে গুরুত্বপূর্ণ কি কি আছে? গুরুত্বপূর্ণ সবার প্রথম আমার এখানে যে স্লোগানটা, সেটা হচ্ছে যে পরিকল্পিত, নিরাপদ এবং ইনসাফের নগরী আমাদের প্রতিষ্ঠা করতে হবে। সেই জায়গাটার ক্ষেত্রে উত্তরা বলতে আপনার সামনে যেভাবে চকচকে উত্তরা মডেল টাউনের সেক্টর ভিত্তিক এরিয়াটা বোঝায়, যেমন ধরেন আমি এখন একটা সুন্দর মাঠে বসে প্রোগ্রাম করতেছি, কিন্তু বৃহত্তর উত্তরার উত্তরখান, দক্ষিণখান, খিলখ্যাত, তুরাগ, বিশেষ করে এই চারটা থানার যারা বসবাস করেন, এরা কিন্তু পুরা বৃহত্তর ঢাকা 18 আসনে প্রায় 80% লোক এখানে বসবাস করেন। এই 80% লোকের জন্য যে নাগরিক সুবিধা, ন্যূনতম আপনার বিদ্যুৎ, গ্যাস, পানি এবং যাতায়াত ব্যবস্থা, রাস্তা, সেটা কিন্তু নেই। ফলে আমার প্রথম দায়িত্ব হচ্ছে পুরা ঢাকা 18 আসনে সকল নাগরিকের জন্য সমান নাগরিক সুবিধা এবং নাগরিক অধিকারটা নিশ্চিত করা, তাদের রাস্তাঘাটগুলো জায়গাটা ঠিক করে। যেমন ধরেন আপনার এই প্রোগ্রামটা আমি চাইলে উত্তরখানে করতে পারতাম, সেখানে নির্মল গ্রাম আছে, কিন্তু সেখানে যাওয়ার রাস্তা নেই। ফলে এই যে রাস্তার এত বেশি অবনতি থাকবে। প্রথমটা হচ্ছে রাস্তাঘাট ওই এলাকার, মানে প্রথমটা হচ্ছে নাগরিক সেবাটা সমান নিশ্চিত করা, অর্থাৎ আমার সেক্টরে যে নাগরিক যে অধিকারটা পান, নাগরিক সুবিধাটা পান, একই সমান ট্যাক্স দিয়ে, হোল্ডিং ট্যাক্স দিয়ে 2018 সাল থেকে। আমি সেদিন দক্ষিণখানে গেছি, এক বাসিন্দা আমাকে দ্রুত সময় বলতে হবে আর কি কি আছে। এইটা হচ্ছে নাগরিক সেবা। 2 নম্বর বিষয় যেটি হচ্ছে যে আমার উত্তরখান, দক্ষিণখানের এই জায়গাটিতে স্বাস্থ্যসেবা আমাদের নিশ্চিত করে। পুরা ঢাকা 18 আসনে 20 লক্ষের মতো লোকের বসবাস, একটি মাত্র হাসপাতাল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল, যেটা মাত্র অল্প কিছু লোকের করতে পারে। ফলে এই হাসপাতালের ক্যাপাসিটি আমাদেরকে বাড়াতে হবে, আধুনিকায়ন করতে হবে এবং উত্তরখান, দক্ষিণখানের জন্য নতুন একটা হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করতে হবে। শিক্ষার ক্ষেত্রে যেটা বলবো, যে এখানে প্রচুর প্রাইভেট প্রতিষ্ঠান আছে, কিন্তু সরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। ফলে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তের মানুষ, শ্রমজীবী যারা আছে, তাদের সন্তানদের কিন্তু এখানে রেখে পড়াতে পারে না। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যে লোকেরা বাসে উত্তরখান, দক্ষিণখান এবং খিলখ্যাতের জায়গা, তারা যেন তাদের সন্তানদেরকে সহজে পড়াশোনা করতে পারে, সেজন্য প্রতি ওয়ার্ডে জনসংখ্যা অনুপাতে আমাকে স্কুলের ব্যবস্থা করতে হবে, সরকারি স্কুল। আরেকটা হচ্ছে নারীর নিরাপত্তাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারীরা কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে সাধারণত করতে পারে না, ফলে তাদের জন্য আলাদা বাস সার্ভিস করা, যত পাবলিক স্পেসে যথেষ্ট তাদের পাবলিক টয়লেট সব বিভিন্ন জায়গাগুলো উন্নতি করা, পুরো এরিয়াকে যদি সম্ভব হয় সিসিটিভির আওতায় নিয়ে আসে, যাতে অপরাধগুলো কম হয়। আরেকটা হচ্ছে যানজট নিরসন। আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত যানজট থাকে, এখানে হকারদের স্মার্ট ব্যবস্থাপনা করতে হবে। নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় হকার বসবে, সব সময় না। অটোরিকশাকে লাইসেন্সের মাধ্যমে নির্দিষ্ট রেগুলেশনে নিয়ে আসতে হবে। এই বিষয়গুলো যদি আমরা ইনশাল্লাহ করতে পারি, এবং প্রত্যেকটা শিশুর জন্য শিশু পার্ক, খেলাধুলার জন্য সাংস্কৃতিক ক্লাব, এই জায়গাগুলোতে প্রতিশ্রুতি। তবে এগুলো প্রতিশ্রুতি হলেও আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, একটা ইন্টিগ্রেটেড গভর্নেন্স। কারণ এখানে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আছে, ওয়াসা আছে, বিভিন্ন মন্ত্রণালয়গুলো আছে, সবাইকে সম্মিলিতভাবে একটা ইন্টিগ্রেটেড গভর্নেন্সের মাধ্যমে আওতায় আমাদের এই জায়গাগুলো উন্নতি। প্রচারণায় কোনো সমস্যা পড়তে হচ্ছে? প্রচারণা অবশ্যই সমস্যা আছে। আমার নিজের উপরে হামলা হয়েছে ডুমনি বাজারে, ফলে যেখানে